हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के अज दुनिया जुदाबाश बहर कारे के बाशी बा खुदाबार चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान नहीं कमाश नुकरा हो फर जिंदजा। স্ত্রীর সন্তান আমার জন্য কেন হালাল? কারণ স্ত্রী আমার জন্য হালাল। অন্য মহিলার সন্তান কেন আমার হালাল না? কারণ তার সাথে মেলামেশাই হালাল না। ব্যবসার বেনিফিট মুনাফা কেন হালাল? কারণ ব্যবসা হালাল। কথা বলেন না কেন? ব্যবসা হালাল করেছেন কে? ব্যবসার মুনাফা হালাল, কারণ ব্যবসা হালাল করেছেন আল্লাহ। সুদের মুনাফা কেন হালাল না? কারণ সুদটা হারাম করেছেন কে? ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर का, ताकि देखो मुझ में तुझको एक नजर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা। তুমি দেখো বান্দা সুদে তোমার টাকা বাড়ায়, আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা তুমি দেখো সুদে টাকা বাড়ায় ফেলছে। 1 লক্ষ টাকা সুদে লাগাইয়া দিলা, মাসে তোমার 10,000, মনে করতেছো টাকা বাড়তেছে। না না, আল্লাহ বলে তোমার টাকা বাড়ে না, বরং টাকা তোমার কমতেছে। ঘোষণাকার আরো জোরে বলেন। আমি দেখতেছি টাকা বাড়তেছে, আল্লাহ কয় না তোর টাকা বাড়ে না। আর বান্দা ওয়ায়ুরবিস সাদাকাত, বান্দা তুমি যখন দান করো তুমি মনে করতেছো টাকা কমে যায়, মনে হয় যেন তোমার টাকা কমে গেল। আল্লাহর রাস্তায় 10টা হাজার টাকা দিলাম, 5টা হাজার টাকা দিলাম, লাখে 2,500 যাকাতের টাকা দিলাম, মনে করলাম যেন আমার টাকা কমে গেল। কিন্তু আল্লাহ ডাক দিয়া কয় বান্দা না না, তুমি দেখো দানে তোমার কমে যায়। আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম বান্দা যতই দান করবা আমি আল্লাহ বাড়ায় দিব। এরে নবীর আশিক উম্মতের দল, এরি আল্লাহর বান্দা যুবক, বান্দা মনে করে তোমার সুদে টাকা বাড়ায় না না। আল্লাহ তাআলা বলেন লা ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। যেই বান্দা সুদ খাইবে হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দাকে এমন ভাবে দাঁড় করাইবে বান্দা যেন ভূতে ধরছে। ভূতে ধরা বান্দা দেখছেন নি আপনারা? কথা কয় না। ওই বান্দার কেমন আচরণ, আল্লাহ বলেন ওই বান্দার এমন হালাত, ভূতে ধরা বান্দা মারলে টের পায় কিনা? কথা কয় না। মারলে কিন্তু টের পায়, কারণ বান্দা ভূতে ধরছে মাতালের মতো করতে থাকে, কিন্তু বাড়ি দিলে ব্যথা পায়।
আল্লাহ বলেন, এরে আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে মাস্তানি করেছো, আল্লাহর বান্দা সুদে টাকা দিয়েছো, কারণ তুমি মনে করেছো আমি গরিবের উপকার করি। কথা কয় না কেন? যেই বান্দা সুদে টাকা দেয় ওই বান্দা মনে করে আমি যেন গরিবের উপকার করতেছি। এরে বান্দা, না না, তুমি গরিবের উপকার করো নাই, বরং গরিবকে আরো গরিব বানাইছো। কথা বলেন না কেন? কারণ আল্লাহর বান্দা 10,000 টাকা আপনাকে দিল, ওই 10,000 টাকার বিনিময় আপনাকে এবার 5,000 টাকা আপনাকে মুনাফা দিতে হবে। ওই বান্দা 10,000 টাকা দিয়া দিল, আবার আরো 5,000 টাকা অতিরিক্ত দিল। লাভ না লস? কথা কয় না। যেই লোকটা 10,000 টাকার পাইছে ও তো আগে থেকেই ধনী, আরো 5,000 টাকা পায় আরো ধনী হইল। কথা কয় না। আর যেই লোক এমনি তো 10,000 টাকা ঋণ নিছে, আবার আরো দিতে হইল 5,000 বেশি। এরে নবীর আশিক উম্মতের দল, কেন সুদ হালাল আর ব্যবসা সুদ হারাম আর ব্যবসা হালাল? কারণ ব্যবসার মধ্যে সবার লাভ হয়, বড় লোকের লাভ হয়, গরিবেরও লাভ হয়। কথা বলেন ঠিক না বেঠ? এক আল্লাহর বান্দা 5 কোটি টাকার মালিক, গরিব না ধনী? ওই বান্দা ধনী, কিন্তু তার ঘরের মধ্যে 1 কেজি চাল নাই। কিন্তু তুমি কুড়িগ্রামের এক আল্লাহর বান্দা, ঘরের মধ্যে তেমন কোনো টাকা পয়সা নাই। একটা মন চালের বস্তা নিয়া 2500 টাকা দাম বাজারের মধ্যে নিলা। ওই আল্লাহর বান্দার ঘরে কোনো চাল নাই, 3,000 টাকা দিয়ে আপনার দোকান থেকে একটা চালের বস্তা নিয়ে গেল। ওই বান্দা চাল ছিল না, 3,000 টাকা দিয়ে একটা চালের বস্তা নিয়ে গেল। আর আপনি 2500 টাকা এই চালের বস্তাটা 3,000 টাকা 500 টাকা লাভ করলেন। আপনি গরিব আল্লাহর বান্দা, আপনারও লাভ হলো। এক আল্লাহর বান্দা তার ঘরের মধ্যে চাল নাই, সে কিনে নিল, তার লাভ হয়ে গেল। কথা বলেন না কেন? ব্যবসা দুইজনের জন্যই সমানভাবে লাভ। আর সুদের মধ্যে যারা গরিব, মরা আরো মরে। কথা কয় না? মরা আরো মরে। কথা কয় না? ওই যে বললাম 10,000 টাকায় 5,000 যদি দিতে হয়, তাহলে হে তো আগের থেকেই মরা, আরো 5,000 টাকা দিয়ে আরো মরছে। কথা কন ঠিক না বে? ঠিক না বে? হ্যাঁ। আর হালত হলো এমন, কেউ টাকা দিতে চায় না, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন জানেন? নবীজি বলেন, কেউ যদি কোন আল্লাহর বান্দা যদি টাকা দেয় কাউকে ধার, কর্জে হাসানা, বিনা সুদে, কোন সুদ ছাড়া বিনা সুদে যদি দেয়, আল্লাহ তাআলা বান্দার যেই পরিমাণ টাকা দিবে, যতদিন পর্যন্ত এই টাকাটা নির্দিষ্ট পরিমাণ হিসাব করে দিবে, ততদিন এই সওয়াব সে পেতেই থাকবে। ও কুড়িগ্রামের মুসলমান শুনো, 1,000 টাকা আল্লাহর বান্দা 10 দিনের বিনিময়ে বান্দা 1,000 টাকা দিয়েছে। 10 দিন পরে 1,000 টাকা তার পরিশোধ করে দিবে। রহমাতুল লিল আলামিন বলেন, এই 10 দিন বান্দা প্রতিদিন 1,000 টাকা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব। এবার 10 দিন যাওয়ার পরে বান্দা টাকা দিতে পারে না। আল্লাহর বান্দা বলে, ভাই আরো সময় বাড়াইয়া দাও, আরো 5টা দিন বাড়াইয়া দাও। বান্দা যখন 5 দিন আরো বাড়াইয়া চাইল, বাড়াইয়া চাওয়ার পর
আল্লাহর বান্দাকে আরো 5 দিন বাড়াইয়া দিল। রহমাতুল লিল আলামিন বলেন তার আমলনামায় আগে তো প্রতিদিন 1000 টাকা প্রতিদিন সওয়াব, নবীজি বলেন এখন তার যেই পরিমাণ বান্দা ঋণ রেখেছে প্রতিদিন যেন বান্দা ডবল দান করার সওয়াব। প্রতিদিন 2000 টাকা দান করলে যেই সওয়াব আল্লাহ তার আমলনামায় সেই সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, আমার মায়ার নবী মেরাজে যখন আমার মায়ার নবী যান, জান্নাতের দরজার মধ্যে লেখা যেই বান্দা আল্লাহর রাস্তায় দান করবে তার 10 গুণ সওয়াব, আর যেই বান্দা বিনা সুদে কাউকে দান করবে, কর্জে হাসানা দিবে, ওই বান্দাকে আল্লাহ 18 গুণ সওয়াব আমলনামায় দিবে। কারণ দান মাত্র মানুষ সাধারণ পরিমাণ করে, ঋণ দিতে কিন্তু কম দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? ঋণ দিলে মানুষ লক্ষ কোটি কোটি টাকা দেয়। এজন্য ঋণটা যদি বিনা লাভে দেয় তার সওয়াব হবে 18 গুণ। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু এখন দিবে কিভাবে? কারণ টাকা দিলে এখন যার কাছে টাকা যায় তার কথা কয়। কথা বলেন ঠিক না বেঠিক? যার কাছে টাকা যায়, টাকা যদি দিতে পারে এখন জুতার তলিয়ে ক্ষয় হয়ে যায়। যদি এমন হয় তাহলে বিনিময়ে আপনি কিছু বন্ধক রাখবেন, কোনো একটা দামি সম্পদ বন্ধক রাখবেন, যেটার মাসআলা আমরা শুরুতে আলোচনা করলাম। বন্ধক রাখবেন সহি পদ্ধতিতে, এরপরে আপনি তাকে টাকা দিলেন। কি বলেন ঠিক না বেঠিক? কারণ সব সুরত কিন্তু ইসলামে আছে, আমি আপনি জানি না, জানলেও মানি না। কথা বলেন ঠিক না বেঠিক? এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন কিছু বান্দা এমন আছে, কোন বান্দা এমন আছে আল্লাহ তাআলার বান্দার কাছে টাকা রাখলে আর টাকা দেয় না। আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এরে বান্দা, আল্লাহ তাআলা বলেন আল্লাহর নির্দেশ হলো তোমরা আমানতের মাল ফিরাইয়া দাও। যেই বান্দা তোমার কাছে কিছু টাকা পয়সা ধার রাখলো, এটা তার আমানত। ওই টাকা পয়সার মধ্যে বান্দা কোন ধরনের হস্তক্ষেপ করা যাবে না। রহমাতুল লিল আলামিন বলেন যেই বান্দা টাকা নেওয়ার সময় বান্দা চিন্তা করে আল্লাহ টাকাটা আবার পরিশোধ করে দিব, আল্লাহ তাআলা আদাল্লাহু আনহু, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে টাকা আদায় করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেয়। টাকা নিয়েছে একজনের কাছ থেকে, নিয়ত যদি থাকে আল্লাহ টাকাটা আদায় করে দিব, তো আল্লাহ কোনো না কোনো ভাবে তার টাকা দেওয়ার ব্যবস্থা করে দেয়। আর যদি বান্দা টাকা নিয়াত উদ্দেশ্য হয় ইউরিদু ইতলাফাহা, টাকাটা মেরে দিবে, টাকাটা মেরে দিবে। দেখেন না টাকা নেওয়ার সময় বান্দা কত ভাবে বুঝায়, শোনা গো বাবা গো কয়া চা খাওয়ায়, সিগারেট তোমারে দেয়, কত ভাবে তোমারে বুঝায় টুজায় নেয়। চিন্তা হলো টাকাটা একটু আমাকে ভালোভাবে নিতে দাও, টাকা নেওয়ার পরে আর কোনো দিন তালাশ করে আমারে পাইবা না। আছে না নাই? এরে নবীর আশিক উম্মতের দল, এরি আল্লাহর বান্দা যুবক, রহমাতুল লিল আলামিন বলেন টাকা পয়সা নিয়ে যদি মেরে দেওয়ার চিন্তা করে আতলাফাল্লাহু আনহু, আল্লাহ তাআলাও তাকে ধ্বংস করে দিবেন, আল্লাহ তাকে চিরতরে বিদায় করে দিবেন। এরে বান্দা, কারো টাকা পয়সা মারিয়া খেতে পারবা না,
কারণ তোমার চাইতে বড় ষড়যন্ত্রকারীর পরিকল্পনাকারী কি? এরে বান্দা, তুমি মনে মনে দেখতেছো আমি এক আল্লাহর বান্দার টাকা মেরে খেয়ে দিব, কিন্তু না না, আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ তোমার দিকে তাকায় আছি। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ বলেন বান্দা তোর দিকে আমি আল্লাহ তাকাইয়া আছি। বান্দা আমি আল্লাহ তাআলা তোর দিকে সব সময় তাকাইয়া আছি। এরে নবীর আশিক উম্মতের দল, আমানতদারি এমন একটা গুণ, যেই গুণটা রাহমাতুল লিল আলামিন নবী হওয়ার আগে আমার নবী এই গুণ অর্জন করেছেন। কথা কন না কেন? আমার নবীকে আলামিন বলতো কাফের। যেই কাফের মুশরিক বেঈমানের দল, ওরা সিরিয়ায় ব্যবসা করতে যাইতো, ব্যবসা করিয়া যা লাভ হইতো এই লভ্যাংশগুলো টাকা পয়সাগুলো তারা তাদের সন্তানদের কাছে, বিবির কাছে, পরিবারের কারো কাছে রাখতো না, বরং তারা আল আমিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে রাখতো। আরো জোরে কোন। অথচ দল করতো আবু জাহেলের, আবু লাহাব, উতবা, শাইবা, কাফিরের দল, কিন্তু না না, ওদের কাছে আমানত রাখতো না, বরং আমানতের মাল তা রাখতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ আমার নবী কেমন আমানতদার, রাহমাতুল লিল আলামিন। যেই রাতে আমার মায়ার নবী হিজরত করে আমার নবী চলে যাবেন আল্লাহর নবীর কাছে, তখন আল্লাহর নবীর কাছে কাফের মুশরিক বেঈমানের ৪৪ জন বড় বড় লিডারদের মালামাল আমানত ছিল। সুবহানাল্লাহ কন্যা। কাফের মুশরিক বেঈমানের দল, ওরা সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদকে চিরতরে বিদায় করে দেওয়া হবে। মুহাম্মদকে বিদায় করে দেওয়ার জন্য ওরা 11 জন পালোয়ান যুবক, 11 জন 11টা গোত্র থেকে তারা নির্বাচন করেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর পুরো ঘরটাকে তারা ঘেরাও করে রেখে ফেলেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মুহাম্মদ ও পয়গম্বর, আমার অর্ডার হলো তাড়াতাড়ি আপনি হিজরত করে যান। হযরত আলীকে ডাক দিয়া বলেন, ও আলী, ও আলী, ভালো করে শুনো, মক্কার লোকদের আমানত আমি নবীর কাছে আছে, এই আমানতগুলো তোমার কাছে রেখে গেলাম, তুমি এখানে থাকো, আমি চলে যাইলাম মদিনায় হিজরত করে যাব। হযরত আলী ডাক দিয়া বলেন, পয়গম্বর, ঘরের চতুর্পাশে কাফেররা তো ঘেরাও করে ফেলছে, কিভাবে যাবেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, রে আলী, আল্লাহ তাআলা কুরআনের আয়াত নাজিল করেছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদি